না, এখন ফোন টোন ধরবো না, আগে কাজের কাজ। কি হলো রে, ফোনটা ধরলো না? না, তুললো না। আরেকবার কর না প্লিজ। তুই কেন আমাকে দিয়ে বারবার আকাশকে ফোনটা করাচ্ছিস বলতো? দেখ কেন আনছিস তোদের দুজনের মাঝখানে আমাকে? দেখ তারা, তুই তো খুব ভালো করে জানিস যে আমার তোর প্রতি একটা সফট কর্নার আছে। আর আমি তোকে ফার্স্টে প্রপোজ করেছি, দেন ওই আকাশ। সব কিছু জানা সত্ত্বেও তুই আমার বন্ধুর সাথে প্রেম করবি, তাও আমাকে মাঝখানে রেখে। দেখ আমার আর কোনো উপায় নেই, তুই তো বুঝতেই পারছিস। সরি, বাট আমি কি করব বল? আমি আকাশের সাথে কিভাবে যোগাযোগ করবো বল? ও তো শুধু তোর সাথেই কথা বলছে, ও তো তোর ফোনই তুলছে। কোথায় আমার ফোন তুললো? দেখলি তো সব নিজের চোখে। আসল কথাটা হচ্ছে ও আমার বাদে অন্য কারো ফোন তুলছে না কেন, তাই তো? মেবি হয়তো তোর সঙ্গে কোনো রকম কোনো কথাই বলতে চায় না। তাই তো মোয়ের নাম্বার পেয়েও তোকে ফোন করেনি। এই কথাটাই তো আমি আকাশের মুখে একবার শুনতে চাই। আরেকবার ফোন কর না কৌশিক, প্লিজ আরেকবার ফোন করো। ওকে ঠিক আছে। কি যেন বলবেন বলছিলেন আপনি? আমি বলতে চাইছিলাম যে আমার বন্ধুর ফোন না, বারবার ফোন করছে, মনে হচ্ছে কোনো এমার্জেন্সি। ধরে নিলে কোনো অসুবিধা নেই তো? খুব জরুরি কিছু কৌশিক? কিছু এমার্জেন্সি? না হলে বল, এখন না খুব ব্যস্ত আছি। এই তুই ফিরবি কবে সেটা বলতো? মানে তুই কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখছিস না, আর এদিকে তারা তো। জানলাটা একটু খুলে দেবেন, খুব ঘুমট লাগছে। হ্যাঁ রে, তোর সাথে কোনো মেয়ে আছে নাকি? ইয়েস। কে রে মেয়েটা? তোর কোনো আত্মীয়, মানে বাড়ির কেউ? না, কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট উম্যান ইন মাই লাইফ। রাখছি, এখন ড্রাইভ করছি, বুঝলি? পরে কল করবো। কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট উম্যান ইন মাই লাইফ। কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট উম্যান ইন মাই লাইফ। দেখলি তো তারা, ও এখন কোনো একটা মেয়ের সঙ্গে বেরিয়েছে, যে নাকি ওর লাইফের মোস্ট ইম্পর্টেন্ট উম্যান। এরপরেও তুই আকাশ আকাশ করবি? আমি যাকে প্রপোজ করেছিলাম তাকে তুই ছিনে নিয়েছিলি আকাশ। এবার দেখ আমি তোদের কেমন করে আলাদা করি, দেখ কেমন লাগে। ও ঠাকুরমশাই, কি হলো আজকে এত দেরি কেন? আরে আপনাকে ওই না পেয়ে আপনার যে ছোট ঠাকুরমশাই আছে সেখানে সব ডালা দিয়ে এসেছি। কি শরীরের ভাবগতিক ভালো আছে তো নাকি? আমার শরীর গতিক ভালো, কিন্তু তোমার গতিক তো সুবিধের ঠেকছে না। কেন ঠাকুরমশাই এ কথা বলছেন কেন? কি আবার রাজপুত্রের মতো জামাই পাচ্ছ বলে ঘটা করে পুজো দিতে পারলে, আর প্রাণে ধরে আমার পাওনাটা দিতে পারলে না? ভুলে যাবে না, ওই সম্বন্ধ কিন্তু আমিই এনেছিলাম। জামাই পাচ্ছি? হ্যাঁ, কে? কোন জামাই? আপনি কার কথা বলছেন বলুন তো? ফের চাপা দিচ্ছ, তোমার হবু জামাইয়ের কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি, অস্বীকার করার চেষ্টা করো না। কি কি দেখেছেন ঠাকুরমশাই? এই তো স্পষ্ট দেখলাম, বিজয় মাঠানের ছেলের সঙ্গে গাড়ি করে তোমার মেয়ে চলে গেল। কে গেল? কার গাড়ি চলে গেল?
সন্ধ্যা বিজয় মাঠানের গাড়িতে করে। আমার কি সব বলা চলো গো, আমার সন্ধ্যা ওই বিজয় মাঠানকে ওই থানায় পুড়েছে বলে সেই কারণে রাগ করে তার ছেলে দিনের দুপুরে এসে আমার সন্ধ্যাটাকে তুলে নিয়ে চলে গেল গো। আমার মেয়েটার এখন কি হবে গো? ওকে তুলে চলে নিয়ে গেল মানেটা কি? ওই পুরো পোশাক কি বলছে শুনতে পারলি না? পুরো দশায় বলছে তো একটা গাড়ি করে সন্ধ্যাকে হুশ করে তুলে নিয়ে চলে গেল। আমার মেয়েটাকে তোরা মেরে ফেলবে রে। আমার মেয়েটার কি হবে রে? আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে রে বিজুড়ি? তুমি চুপ করো তো। মেরে ফেলা তো সহজ নাকি? দেশে কোনো আইন কানুন কিচ্ছু নেই। আমরা এখন কি করব? যা করার তাই করব। যেভাবেই হোক সন্ধ্যাকে ওদের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। এই তোমরা সবাই চলো তো, লাঠি সোটা যা পাবে তাই নিয়ে চলো। বাড়ির ছেলেদের ডাকো, তাড়াতাড়ি আসো। ঠাকুর, আমি জানি না কি হচ্ছে এসব আর কি হবে। তুমি আমার সঙ্গে থেকো ঠাকুর। উনি যদি বলেন যে উনি আমাকে বিয়ে করতে চান, তুমি আমার মুখের ঠিক উত্তরটা জুগিয়ে দিও ঠাকুর। তুমি আমায় দিয়ে যা করাতে চাও তাই করিয়ে নিও ঠাকুর। আমি নিজে কিছু জানি না। বাবা, ভাবগতিক দেখে তো মনে হয় মুখে কথা ফোটে না, অথচ এই মেয়েটাই নাকি মাকে লকআপে ঢুকিয়েছে। ডেঞ্জারাস মেয়ে তার মানে, ঘিরগিটির মতো রং বদলায়। অনেকটা রাস্তায় তো চলে এলাম, বাড়িতে কাজও তো আছে, ফিরতে হবে। আপনি কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ বলছি, আর বেশি সময় নেব না। আসলে বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ, আর শুধু মুখে ক্ষমা না, হাত জোড় করে ক্ষমা চাইবো, তাই জন্যই আপনার কাছে আসা আর কি। আমার মায়ের সাথে বোধহয় আপনার একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বুঝতে পারছেন না? না, আমারই ভুল। আমি তো আসলে আমার পরিচয়টা দিইনি। আমি হলাম বিজয়া কাঞ্জিলালের ছেলে। আপনি হয়তো মাকে বিজয় মাঠান নামেই চেনেন। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন। লোকে বলে উনি নাকি ন্যায় বিচার করেন। জিজ্ঞেস করুন ওনাকে কে ফাটিয়েছে আমার ভাইয়ের মাথা। দেখুন, আমি আমার মায়ের জন্যই আপনার কাছে এসেছি। আমি জানি যে আমার মা কখনো কোনো ভুল কাজ করেন, তবুও যদি নিজের অজান্তে আপনার সাথে কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ক্ষমা চাওয়ার সাথে আমার একটা অনুরোধও আছে। গাড়ি থামান, গাড়ি থামান, আমি নেমে যাব। ঠকে গেছি, বড্ড ঠকে গেছি। কেন এত বিশ্বাস করেছিলাম ওকে, এত ভুল বুঝলাম। নিশ্চয়ই তাই, নাহলে এত সহজে আমাকে ছেড়ে কিভাবে অন্য কাউকে এত কাছের করে নিল। যেভাবে আমার ভালোবাসা জিতে নিয়েছে, এখন হয়তো ওইভাবে অন্য কাউকে। এখানে এভাবে বসে কাঁদছিস কেন রে মা? ঠাকুর দর্শন না করে এখানে বসে আছিস? কিছু হারিয়েছিস বুঝি? আপনি কি করে বুঝলেন? সব ভালো থাকলে কেউ এভাবে বসে কাঁদে?
সব হারালেই তবে কাঁদে, না হারালে কেউ কাঁদে না। কি হারিয়েছিস রে মা? আচ্ছা বেশ বেশ, আমাকে বলতে হবে না কি হারিয়েছিস, তুই ঠাকুরকে তো বল। এই মন্দিরের ঠাকুর বড় জাগ্রত রে, মন থেকে চাইলে যা হারিয়েছিস তা ঠিক ফিরে পাবি। ঠাকুরকে বল গে। যে ইচ্ছে করে চলে যায় তাকে ফিরে পেতে চেয়ে কি লাভ? তার চেয়ে সে যাক, যার কাছে ভালো থাকবে তার কাছেই যাক। কি হলো কি? কখন থেকে বলছি আপনাকে গাড়ি থামাতে, আপনি গাড়ি থামাচ্ছেন না কেন? আমি নেমে যাবো তো। সত্যি আপনি নেমে যাবেন? আমার তো সব কথা বলাই হলো না। আপনি কি গাড়ির ভিতরে কথা বলতে চাইছেন না? দম বন্ধ লাগছে? বেশ ঠিক আছে, আমি গাড়িটা সাইড করছি, নেমে আমরা কথা বলি। আপনার যা বলার ছিল আপনার বলা হয়ে গেছে। আপনারও আর কিছু বলার নেই, আমারও আর কিছু শোনার নেই। এমন কথা কেন বলছেন আপনি? কারণ আমি ধ্রুব সত্যিটা যে শুনে ফেলেছি, আর সেটা হলো আপনি বিজয়া মাঠানের ছেলে। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।